বর্তমান যুগে সৌন্দর্যের প্রতিযোগিতায় মেয়েরা নিজেদের সৌন্দর্যে সন্তুষ্ট নয়, তাই তারা আরও সুন্দর হবার জন্য শরীরে এবং মুখে বিভিন্ন ধরনের সার্জারি করিয়ে থাকে। তবে এই সার্জারি কাউকে প্রকৃত সৌন্দর্যের তুলনায় বেশি সুন্দর করতে পারে না, বরং আরও বেশি সৌন্দর্য পাবার লোভে মেয়েরা সার্জারি করিয়ে আগের থেকেও বেশি অসুন্দর আর কুৎসিত হয়ে যায়। বর্তমান সমাজের এমনই পরিস্থিতি অবলম্বনে এই কাহিনী নির্মিত। চলুন শুরু করা যাক। কাহিনীর শুরুতেই লিলি নামের মেয়েকে দেখি। সে নিজের কিছু সেলফি তুলছিল আর এগুলো দেখছিল। তখনই সে সোশ্যাল মিডিয়াতে হারপার নামের মেয়ে যে তার ক্লাসমেট ছিল তার কিছু ছবি দেখতে পায়। এসব দেখে তার মন একটু খারাপ হয়ে যায়। এরপরের সিনে লিলিকে তার স্কুলে দেখি। সে তার সাথীদের সঙ্গে মিলে টিচারের সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর দিচ্ছিল। লিলি ক্লাস টপারদের মধ্যে একজন ছিল। কলেজে তার বেস্ট ফ্রেন্ড ছিল কার্মেন। লিলির কিছু ক্লাসমেট ছিল যারা অনেক সুন্দরী আর স্টাইলিশ ছিল। তাদেরকে দেখে স্কুলের সবাই ক্রাশ খেত, কিন্তু লিলির এসব দেখে হিংসে হতো আর মন খারাপ হতো, কারণ সে যেই ছেলেকে পছন্দ করত সে হলো বেন, তার সঙ্গে মিশত। লিলি তার বান্ধবীকে বলে তার এমন বোকা আনস্মার্ট হয়ে থাকতে ভালো লাগে না। কার্মেন তাকে কিছু বুদ্ধিজীবীদের নাম বলে যারাও অনেক সাধারণভাবে থাকতো, কিন্তু লিলি চায় তাকেও যেন দেখতে অনেক সুন্দর আর বোল্ড দেখায়। কেউ যেন তাকে দেখে বলে কি সুন্দর দেখতে মেয়েটা। তার পেছনে যেন সব ছেলেরা ঘোরে, যেন তাকে সবাই পার্টিতে ইনভাইট করে। সে সব সময় টিচারদের বাড়িতে ঘুরে ঘুরে বোরিং হয়ে গিয়েছে। সে হেথারকে দেখিয়ে বলে সে তাদের মতো হতে চায়, বন্ধুদের নিয়ে আনন্দ করতে চায়, সে তাদের মতো পারফেক্ট হতে চায়। কার্মেন বলে কেউই পারফেক্ট নয়। একটু পরে তাদের ক্লাসে একটা টিচার আসে যার সৌন্দর্যে সবাই অবাক হয়ে যায়, আর লিলিও তাকে দেখে ইমপ্রেস হয়ে যায়। টিচারের নাম ছিল মিস ফাউজি। সে লিলিদের আর্ট ক্লাস নিতে এসেছিল। লিলি তাকে জিজ্ঞাসা করে আজ তারা কি আঁকবে। মিস ফাউজি বলে তোমার যা ইচ্ছে তুমি তাই আঁকতে পারো। যেমন কারো চেহারার সৌন্দর্য অন্যের চোখেই ধরা পড়ে, তেমনি যে কোনো আর্টের সৌন্দর্য তোমাকে অন্যের কাছে ফুটিয়ে তুলতে হবে। এটা শুনে লিলি আরও বেশি ইমপ্রেস হয়ে যায়। স্কুল ছুটির পরে তারা দুজন বাড়ি যাচ্ছিল। তখনই সেখানে বেন আসে। বেন লিলিকে তার পার্টির কথা বলে, কিন্তু সে লিলিকে পার্টিতে ইনভাইট করে না। তার একটা কুইজ প্রতিযোগিতায় হেল্প করতে বলে, যেহেতু লিলি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। এটা শুনে লিলির মন খারাপ হয়ে যায়। লিলি তার সঙ্গে দেখা করার কথা বললে বেন বলে যে সে তার কোশ্চেনের উত্তর ইমেল করে তার থেকে জেনে নেবে। এরপরে বেন আবার তার গার্লফ্রেন্ড হারপারের কাছে যায়। লিলি তাকে দেখছিল, তখনই সেখানে মিস ফাউজি আসে। সে লিলির সমস্যা বুঝতে পারে। সে বলে আমি যখন তোমার বয়সী ছিলাম তখন আমাকে দেখতে অনেক বাজে লাগতো। লিলি বলে তাহলে এখন এত সুন্দর কিভাবে। মিস ফাউজি তাকে নিজের সৌন্দর্যের সিক্রেট বলে, আর এটা কাউকে বলতে বারণ করে, যেটা ব্যবহার করলে সহজেই লিলি হারপারের মতো সুন্দরী আর স্টাইলিশ হয়ে যাবে। সে লিলিকে একটা বিউটি অ্যাপ দেখায়। লিলি বলে সে এরকম অনেক বিউটি অ্যাপ ব্যবহার করে ছবি তুলেছে। মিস ফাউজি বলে এটা কোনো সাধারণ বিউটি অ্যাপ নয়। এটা বলে সে লিলিকে একটা কার্ড দেয় আর একবার এই অ্যাপ ট্রাই করে দেখতে বলে, আর কাউকে এই সিক্রেট বলতে বারণ করে। এরপরে সে চলে যায়। এই কার্ডে একটা বারকোড ছিল। লিলি বাড়ি গিয়ে মোবাইলে নিজের সেলফি তোলে। এরপরে সে ওই অ্যাপে ছবিতে একটা ফিল্টার ব্যবহার করে। সঙ্গে সঙ্গে বাস্তবেই লিলির নাক চিকন হয়ে যায়। এটা দেখে লিলি অবাক হয়ে যায়। এরপরে লিলি আরও ফিল্টার ব্যবহার করে আর নিজের চেহারাকে অনেক সুন্দর বানিয়ে ফেলে। পরদিন সকালে সে বাড়ি থেকে মাস্ক পরে বের হয়, এটা বলে যে বাহিরে অনেক পলিউশন। সে যখন স্কুলে পৌঁছায় তখন তার চেহারা, পোশাক, এমনকি তার চুলও পরিবর্তন হয়ে গিয়েছিল। তাকে দেখে স্কুলের সবাই অবাক হয়ে যায়, এমনকি মিস ফাউজিও এটা দেখে অবাক হয়। কার্মেন লিলিকে দেখে শকড হয়ে যায়। সে তার সৌন্দর্যের রহস্যের ব্যাপারে জিজ্ঞাসা করে। লিলি বলে সে নিজের নাকের সার্জারি করিয়েছে। কার্মেন বলে তার সার্জারির দাগ এত তাড়াতাড়ি কিভাবে ঠিক হয়ে গেল। লিলি কোনো মতে এই ব্যাপারটা এড়িয়ে যায়। কার্মেন বলে তাকে দেখতে অদ্ভুত সুন্দরী লাগছে। সে মিস জেনেসেনের ব্যাপারে বলে যে লিলির মতোই সুন্দরী এবং ব্রিলিয়ান্ট। লিলি বলে হ্যাঁ, তার গানের লাইনগুলো ভালোই লাগে। কার্মেন জানায় জেনেসিস তো অ্যাস্ট্রোনট, তুমি কি ভুলে গিয়েছো। এটা শুনে লিলি ওই অ্যাপস চেক করে, যেখানে ওয়ার্নিংয়ে দেওয়া ছিল এই অ্যাপস ব্যবহারকারীদের স্মৃতিশক্তি কমে যাবে এবং আচরণেরও পরিবর্তন ঘটবে। এটা দেখে সে একটু টেনশনে পড়ে যায়। একটু পরে হারপার লিলির কাছে আসে আর তার এই পরিবর্তন নিয়ে প্রশংসা করে। সে লিলিকে তাদের সঙ্গে আড্ডা দিতে বলে।
এটা শুনে লিলি খুব খুশি হয়। সে তার বেস্ট ফ্রেন্ডকে রেখে তাদের সঙ্গে ঘুরতে চলে যায়। এতে কার্মেনের বেশ খারাপ লাগে। এরপরে থেকে লিলি আর কার্মেনের সঙ্গে টিচারের কাছে পড়াশোনা করতে যেত না। সে সব সময় বেন আর হারপারদের সঙ্গে আড্ডা দিত। এমনকি সে এখন কার্মেনকে ইগনোরও করত। সে বাড়িতে সব সময় ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকত। নিজের বাবা মায়ের সঙ্গেও দেখা করত না। পরদিন সকালে যখন লিলি আড্ডা দিচ্ছিল তখন হারপার তাকে বলে তাদের ক্লাসের একজন তাকে পছন্দ করে আর ছেলেটা বেশ হ্যান্ডসাম। লিলি বলে সে অন্য কাউকে পছন্দ করে। তারা ছেলেটার সম্পর্কে জানতে চায়। লিলি তাদেরকে বেনের নাম তো বলে না, তবে সে তাকে ইশারায় বুঝিয়ে দেয় যে সে বেনকে পছন্দ করে। তখন হারপার তাকে বলে তার আর বেনের মধ্যে সম্পর্ক আছে। এটা লিলি জানতো। হারপার তাকে সাবধান করে বলে তোমার একটু বাস্তববাদী হওয়া উচিত। এটা শুনে লিলি অনেক রেগে যায়। সে তার বাড়ি ফিরে হারপারের এই কথার জবাব দিতে আবারও সেই বিউটি অ্যাপ ব্যবহার করে যেন বেন তাকে বেশি পছন্দ করে। পরদিন সকালে লিলি স্কুলে যাচ্ছিল। তার বাবা মা তাকে দাঁড়াতে বলে আর তাদের দিকে তাকিয়ে কথা বলতে বলে। লিলি যখন তাদের দিকে তাকায় তখন তারা দেখে লিলি সম্পূর্ণ আলাদা দেখতে একজন মানুষ হয়ে গিয়েছে। তারা লিলিকে এসবের জন্য কথা শোনায়। কিন্তু যে লিলি কিছুদিন আগে শান্ত আর ভদ্র ছিল সে তার বাবা মায়ের মুখের উপরে কথা বলে। সে বলে তার লাইফ সে যেভাবে ইচ্ছা কাটাবে, যেমন ইচ্ছা সেভাবেই সাজবে বলে চলে যায়। লিলির এমন আচরণে তার বাবা মা শকড হয়ে যায়। এরপরে লিলি তার স্কুলে গিয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। কার্মেন তাকে দেখে অবাক হয়ে যায়। যাই হোক, যেই লিলি ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল আর সব কুইজ প্রতিযোগিতায় ফার্স্ট হতো, আজ সে একটা প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারে না। কম্পিটিশন শেষে কার্মেন তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, তুমি এমন কেন হয়ে গিয়েছো? এখন তুমি শুধু নিজের শরীর আর চেহারাকে বিকৃত করার জন্য উঠে পড়ে লেগে আছো। এগুলো ছাড়া তুমি আর কোনো কিছুই কেয়ার করো না। এটা শুনে লিলি রেগে যায় আর বলে তোমার আসলে এখন আমাকে হিংসে হচ্ছে, সেইটা বলো। কার্মেন চলে গেলে টিচার লিলিকে তার টিম থেকে বের করে দেয়। তখনই সেখানে মিস ফাউজি এসে তাকে বলে যা করেছো সেইটাই ঠিক, সবাই সৌন্দর্যের মূল্য দিতে পারে না। এখানে বেন এসে লিলিকে আজ রাতে তার পার্টিতে ইনভাইট করে আর মিস ফাউজিও তাকে বুদ্ধি দেয় আজ রাতে বেনকে তার করে নিতে। রাতে লিলি পার্টিতে পৌঁছে যায়। এখানে বেন সহ সব ছেলেরা লিলির সঙ্গে সেলফি তুলছিল। বেন তার সঙ্গে বেশ ভালোই গল্প করছিল। এসব দেখে হারপারের অনেক হিংসে হচ্ছিল। বেন যখন তার সঙ্গে কথা বলছিল তখন লিলি একটা মেয়ের পোশাক নিয়ে সমালোচনা করে। এসব শুনে বেন অস্বস্তি বোধ করে আর লিলিকে রেখে হারপারের কাছে গিয়ে আড্ডা দিতে শুরু করে। এটা দেখে লিলির এবার প্রচণ্ড হিংসে হয়। এত কিছুর পরেও যখন সে বেনের মন পেল না তখন সে আবারও একটা কোনায় গিয়ে নিজের ফেস পরিবর্তন করে ফেলে আর এটা দেখে সবাই তাকে দেখে ভয় পায় আর বলতে থাকে যে লিলিকে একটা দানবের মতো দেখাচ্ছে। লিলি বেনকে বলে এখন কি আমাকে সুন্দর লাগছে? তুমি কি এখন আমাকে পছন্দ করো? বেন বলে আমি ভেবেছিলাম তুমি অনেক স্মার্ট, তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগতো, কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুল ছিলাম। লিলি আয়নায় তার চেহারা দেখে যে এটা খুবই কুৎসিত আর ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। সবাই তাকে দেখে হাসছিল। সেই ফিল্টার তুলে নিতেও পারছিল না। আসলে সে বেশি সুন্দর হবার লোভে অনেক কুৎসিত হয়ে গিয়েছে। সে পার্টি থেকে বের হয়ে সোজা মিস ফাউজির বাড়িতে চলে যায়। বাড়িতে ঢুকে সে রুমের ভেতরে অদ্ভুত কিছু ছবি দেখতে পায় যেগুলো কাচের মধ্যে বন্দি আর জীবন্ত ছিল। তখনই সেখানে মিস ফাউজি চলে আসে। লিলি জানতে চায় এসব কি হচ্ছে। মিস ফাউজি বলে কাচের ভেতরে ওইসব ছেলে মেয়েদের আত্মা যারা তোমার মতো আরও সুন্দর হতে চায়, যারা নিজের চেহারা, স্কিন কালার, বডি শেপ নিয়ে খুশি নয়। লিলি দেখে সেখানে কাচের ভেতরে তারও সোল এসেন্স বন্দি করা আছে। সে আগের চেহারা ফিরে পেতে চায়, তবে এখন তা আর সম্ভব নয়, কারণ মিস ফাউজি তার আত্মার বিনিময়ে তাকে সৌন্দর্য দিয়েছে। এই বাহিরের সৌন্দর্য যতবার সে পরিবর্তন করবে ততবার তার মনের সৌন্দর্য পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ সে যদি কুৎসিত হয় তাহলে তার মন মানসিকতাও কুৎসিত হয়ে যাবে। এই কারণেই মূলত লিলির আচরণের এত পরিবর্তন ঘটেছিল। এটা শুনে লিলি রেগে নিজের সোলের কাঁচ ভেঙে ফেলে। এতে করে মিস ফাউজির কপালেও ফাটল দেখা দেয়। এটা দেখে লিলি ব্যাপারটা বুঝতে পারে আর সে একে একে সব সোলগুলোর কাঁচ ভেঙে ফেলতে থাকে। এতে করে মিস ফাউজি ধীরে ধীরে কঙ্কালে পরিণত হয়ে মারা যায় আর লিলিও তার আগের চেহারা ফিরে পায়। এরপরে সিনে দেখি লিলি আবারও আগের মতো হয়ে গিয়েছে, শান্ত, বুদ্ধিমতী আর আনস্মার্ট একজন মেয়ে। লিলি কার্মেনের কাছে যায় আর তার সঙ্গে করা সব আচরণের জন্য মাফ চায়।
সে নিজের ভুল বুঝতে পারে। কার্মেন প্রথমে তাকে মাফ করতে চাইছিল না, তবে সে শেষ পর্যন্ত লিলিকে মাফ করে দেয় আর তারা দুজন আবারও আগের মতো ভালো বন্ধু হয়ে যায়। আর আজকের মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটা অনুরোধ, এটা আমার বড় বোনের চ্যানেল। আপনারা যদি রান্না শিখতে চান এবং রান্না বিষয়ক ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো দেখে জানাবেন আপনাদের কেমন লাগছে। এমনকি আপনাদের যদি কোনো রেসিপি জানার থাকে অথবা আপনারা কোনো রান্না শিখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।